বৌদি আমি অফিস যাচ্ছি। 1 মিনিট, গাড়ির চাবিটা এখানে রেখে মেট্রো ধরে চলে যাও। তোমার দাদার হয়তো কোথাও যেতে হতে পারে, তখন উনি কিভাবে যাবেন? ঠিক আছে বৌদি। অপমানিত হয়েছো তো, নাকি আরেকটু হওয়া বাকি আছে? এবার শান্তি পেয়েছো তো তুমি? তোমাকে 100 বার বলেছি গাড়ির চাবিতে হাত দেবে না, কিন্তু না, তুমি তো তোমার দাদা বৌদির ওপর ভালোবাসা অন্ধ হয়ে থাকো। এটা আমার বৌদির গাড়ি, বৌদিকে যৌতুকে দিয়েছে, এবার ভালো লাগছে তো তোমার? আজকে গাড়ির চাবিতেও হাত দিতে না করে দিল। আরে তোমার তো কোনো সম্মান নেই, অন্তত আমার সম্মানের দিকে খেয়াল রাখো। কিন্তু না, তুমি তো তোমার দাদা বৌদিকে পাগলের মতো ভালোবাসো। জানি না কি জাদু করেছে ওরা তোমার ওপর। দেখো, আজকের পর থেকে যদি তুমি ওদের সাথে কথা বলেছো বা ওদের কোনো জিনিসে হাত দিয়েছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তো কি হয়েছে? বৌদি চাবি নিতে বারণ করেছে তো আমি মেট্রো করে চলে যাব। আর তাছাড়াও এতে অপমানিত হওয়ার কি আছে? কি হয়েছে? কার অপমান হয়েছে? আরে দাদা কিছু না। কি হলো এখন? কেন কিছু বলছো না? দাদাকে দেখে চুপ হয়ে গেলে কেন? বলো তোমার দাদাকে, তোমার বৌদি তোমার থেকে গাড়ির চাবি নিয়ে নিয়েছে। এদিকে এসো। তুমি ওকে গাড়ির চাবি নিতে বারণ করেছো? আমি ভেবেছিলাম আজকে যদি তোমাকে কোথাও যেতে হয়। তুমি কেন ভাবছিলে? তুমি কেন ভাবছিলে যদি ওকে বারণ করার হয় তাহলে তো আমি বারণ করব? তুমি কেন বারণ করলে? ও যদি চাবি নিয়ে যাচ্ছিল তাহলে ওকে যেতে দিতে। একটা কথা শোনো, ওকে আমি আমার ভাই বলে মনে করি না, ওকে আমি আমার নিজের ছেলের মতন করে দেখি। আমার মনকে জিজ্ঞাসা করো যে আমি ওদেরকে কত কষ্ট করে বড় করে তুলেছি। আমি রাস্তায় কাজ করতাম, কাজ করতে করতে আমার হাতে ছাল উঠে যেত। আমার ভাই বোনেদের দিকেও যদি কেউ চোখ তুলে তাকাতো না, তাহলেও আমি তাদেরকে ছেড়ে কথা বলতাম না। আর তুমি ওকে চাবি নিতে বারণ করে দিয়েছো? কেন বারণ করেছো? কেন বারণ করেছো তুমি? ও যদি আমার জীবনটাও চায় না, তাহলে তুমি সেটাও ওকে দিয়ে দেবে, আমাকে একবারও জিজ্ঞাসাও করতে হবে না। আর রইল পরে ছোট বৌমার কথা, ও তো তোমার থেকেই সব কিছু শিখবে। এই যে তুমি এই সব কিছু করছো না, গাড়ির চাবি রেখে দাও, মেট্রো করে চলে যাও, কোনো কিছুতে হাত দেবে না, তোমাকে দেখো ও এইসব কিছুই শিখবে। ছোট বৌমার এসি আমরা ইউজ করি, ছোট বৌমার সোফা আমরা ইউজ করি, ওর সব জিনিসপত্র আমরা বার করে দিয়েছি, এমনকি ভেঙেও ফেলেছি। কিন্তু তাও একবারের জন্য আমাদেরকে এই কথাটা বলেনি যে আমাদের জিনিসপত্র তোমরা কেউ হাত দেবে না। তাহলে তুমি ওকে কি করে গাড়ির চাবি নিতে বারণ করলে? হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি ওকে কি করে গাড়ির চাবি নিতে বারণ করলে? আমার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে কোনো নালিশ তুমি আমার নামে শুনতে পাবে না। আর যেন নাই শুনতে পাই। ও তোমার দেওর না, ও তোমার ছোট ভাইয়ের মতো। আর ছোট বৌমা, ও তোমার বোনের মতো। বুঝতে পেরেছো? এবার চাবিটা তোলো আর নিজের হাতে ওকে দাও। এই নাও। থ্যাংক ইউ বৌদি। দেখলে দাদা আমাদেরকে কত ভালোবাসে। আর তুমি কি বলছিলে আমি অপমানিত হচ্ছি? শোনো, নিজেদের মধ্যে না মান অপমান হয় না। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার আর দাদার নামে অনেক খারাপ কথা বলেছি। কোনো ব্যাপার না, পরিবারের মধ্যে তো এইটুকুনি হতেই থাকে, তুমি মনে নিও না। ভাই, তুই যেখানে যাচ্ছিলিস যা। আর সবাই শোনো, আজকের পর থেকে এই বাড়িতে যারা যারা আছে আর এই বাড়িতে যা যা জিনিসপত্র আছে সব কিছু সবার, কোনো পার্টিকুলার কোনো একজনের না। এবং আজকের পর থেকে কারোর মনে যেন এইটা না আসে যে এইটা আমার ওইটা ওর। বোঝা গেছে?